ওগো কে যাবি যাবি তোরা ভব সিন্ধু পারে ওরে কে যাবি কে যাবি তোরা ওই ভব সিন্ধু পারে ধন্য কলি যুগ ধন্য ধন্য কলি যুগ ধন্য আবার ধন্য কলি যুগ ধন্য চৈতন্য চৈতন্য তারে কলি যুগ ধন্য ধন্য কলি যুগ ধন্য চৈতন্যের ধন্য হয়েছে ধন্য হয়েছে ধন্য হয়েছে আমার চৈতন্য অবতারে ধন্য হয়েছে ধন্য হয়েছে আমার গৌরাঙ্গ অবতারে ধন্য হয়েছে আমার গৌরাঙ্গ অবতারে দেখো ধন্য হয়েছে হবে না কেন বা হবে না কেন হবে না কেন বা হবে না কেন সেই ব্রজের বাঁকা নদীর গোড়া হবে না কেন বা নদের গোড়া হবে না কেন সেই ব্রজের বাঁকা নদীর গোড়া হবে না কেন বা রোজের বাঁকা নদের গোড়া হবে না কেন সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে এই কলির জীবকে তড়াইতে সেই তো এসেছে গলির দিকে দাঁড়াইতে সেই তো এসেছে ওগো হরি বলে না যাইতে সেই তো এসেছে হরি বলে না চাইতে সেই তো এসেছে বলি হরি বলে না চাইতে সেই তো এসেছে হরি বলে না চাইতে সেই তো এসেছে আমার গৌরাঙ্গ এসেছে গৌরাঙ্গ এসেছে আমার গৌরাঙ্গ এসেছে আমার গৌরাঙ্গ এসেছে গো এই কলির জীবকে তড়াইতে গৌরাঙ্গ
জনিতা শ্রীধাম নবদ্বীপের মাঝে বাবা, সচি গর্ভ সিন্ধু মাঝে আমার প্রেমের ঠাকুর, যিনি কিনা এই কলির জীবকে তড়াবার জন্য বাবা, এই কলির জীবকে উদ্ধার করবার জন্য তিনি মধুমাখা হরিনাম কৃষ্ণ নাম আমাদের মতো কলিহত জীবের দ্বারে দ্বারে বিতরণ করলেন। সেই প্রেমের গোড়া, যিনি সচির দোলা, বিষ্ণুপ্রিয়ার প্রাণ বধুয়া, আমার নবদ্বীপের চিতচূড়া, আমার সেই গৌর হরি, তিনি আজ সুরধনী গঙ্গার তীরে তিনি আজ সেই পূরব লীলাকে স্মরণ করে তিনি নদিয়াবাসীকে ডেকে ডেকে বলছেন, হে কলির জি, আমি তোমাদের জন্য নাম এনেছি গো, এসো আমার কাছ থেকে তোমরা নাম নেবে, এসো। সেই প্রেমের ঠাকুর তিনি মার খেয়ে কলিহত জীবকে নাম বিতরণ করলেন বাবা। একদিন নিত্যানন্দকে সঙ্গে করে গৌর হরিয়া নদিয়ার পথে পথে হরিনাম বিলায়। গৌর হরি একদিন নিত্যানন্দকে সঙ্গে করে নবদ্বীপের পথে পথে হরিনাম বিতরণ করছিল। সেই নবদ্বীপে দুটো মাতাল ছিল বাবা, যার নাম হচ্ছে জগাই আর মাধাই। আমার নিতাইকে ডেকে ওই মদের কলসি আমার নিত্যানন্দের ললাটে ভেঙে দিল। যখন নিত্যানন্দের ললাটে ওই কলসির পানা মেরেছে বাবা, নিত্যানন্দর ললাট থেকে রুধি ঝরছে। নিত্যানন্দ আমার বলে উঠলেন, গৌর হরি, গৌর হরি, গৌর হরি, গৌর হরি, গৌর হরি আমার, গৌর হরি আমার। যেই গৌর হরিকে ডেকেছে বাবা, গৌর হরি আমার এসে দিচ্ছে, নিত্যানন্দরে ললাট থেকে রোদে ঝরছে। নিত্যানন্দকে দেখে গৌর হরি আমার জগাই মাধাইকে বললেন, জগা মাধাই, আমার নিত্যানন্দকে আঘাত করেছ, আমি তোমাদের ছাড়ব। কোথায় সুদর্শন চক্র? আমি এখনই বধ করব। নিত্যানন্দ আমার গৌর হরিকে জড়িয়ে ধরে বলছে, গৌর হরি, তুমি কিনা বলেছ নানা যুগে অবতরী, ক্রোধে নানা অস্ত্র ধরি, অসুরগণকে প্রাণে করেছি সংহার। এবে অস্ত্র না ধরিব, প্রাণে কাহকে না মারিব, হরি নামে চিত্ত শুদ্ধি করাবো সভাকা। তুমি কিনা বলেছ কলিকালে অস্ত্র ধরবে না, তুমি নামের অস্ত্র দিয়ে সবাইকে উদ্ধার করবে, তাহলে তাহলে তুমি কেন সুদর্শনকে ডাকছ? গৌর হরি আমার বলে উঠলেন, নিতাই, তুমি জানো না এই জগতে আমি সব সইতে পারি, কিন্তু যদি কোনো ব্যক্তি আমার ভক্তকে আঘাত করে আমি রইতে পারি না। কেন জানো? আমি যে ভক্তকে বড় ভালোবাসি, আমি যে ভক্তের ভগবান, ভক্তের ভগবান। ওরে নিতাই, যদি কেউ আমায় মারে তাতে আমার দুঃখ নাই, আমার দুঃখ নাই, কিন্তু যদি কেউ আমার ভক্তকে আঘাত করে, আঘাত করে, আমি যে সইতে পারি না, আমি যে সইতে
পারি। ওরে নিতাই, যদি কেউ আমার ভক্তকে আঘাত করে আমি যে সইতে পারি না, সেই ভক্তের আঘাত যে আমার অঙ্গে লাগে নিতাই, তাই আমি ওই জগাই মাধাইকে প্রাণে বধ করব। নিত্যানন্দ আমার গৌর হরিকে জড়িয়ে ধরে বললেন, গৌর হরি, না না না, ওই নিত্যানন্দকে তুমি নাম দিয়ে উদ্ধার করো। যখন এই কথা বলেছে ওই জগাই মাধাই আমার ছুটে করে নিত্যানন্দের চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, নিতাই, এমন প্রেমের ঠাকুর আমি কোথাও দেখি নাই। দেখো দেখো মারি খেয়েও যে নাম বিলাম, কোন অভিমান না। ওরে জগা, এ জগতে যাকে মারলে পারি সেও ধরে মানে, এমন প্রেমের ঠাকুর দেখে নাই। দেখ দেখ জগা, মার খেয়েও প্রেম বিনা। ওরে জগা, জীবনেতে অনেক পাপ করেছি জগা, ধর ধর ওই নিত্যানন্দের চরণ ধর। ওর চরণ ধরলে যদি আমাদের পাপ থেকে কিঞ্চিত মুক্তি হয়। নিত্যানন্দের চরণে যেই পড়েছে বাবা, নিত্যানন্দ আমার জগাই মাধাইকে জড়িয়ে ধরতে ধরতেই বাবা ওই অসুরত্ব জগাই মাধাইয়ের হৃদয়ে কৃষ্ণ ভক্তির সঞ্চার। যে কোনো দিন কৃষ্ণ বলে না, কৃষ্ণ বলে না, যে কোনো দিন গৌর বলে না, গৌর বলে না। আজকে ভক্তের পরশ পেতে আমার যতই বোধহয় কৃষ্ণ বলে। হে নিতাই, তোমার চরণে কিছু চাই না নিতাই, তোমার চরণে জানাই হে নিতাই, যেদিন আমাদের শেষের দিন হবে, হে নিতাই কৃপা করে দয়া করে যেদিন আমাদের দেহ ছেড়ে এই প্রাণ পাখি চলে যাবে, যেদিন বিষয় আশয় সব পড়ে রবে, আমার একা একা ভব পারে যেতে হবে, যেতে হবে। ওহে নিতাই, তোমার চরণে জানাই সেই শেষের দিনে তুমি হাতে ধরে পারে করে তুমি হাতে ধরে
শেষে তুমি হাতে ধরে পা করে দিও ও আমার শেষের দিনে আমার শেষ বল হরি বল পারে করে করে দিও ওগো তুমি ছাড়া আরে কেহ না আমায় হাতে ধরে পা বারে করে তুমি ছাড়া আমার কেহ না তুমি হাতে ধরে পা পারি করে দিও বলি তুমি ছাড়া আমারে আর কে ও নাই গো আমায় হাতে ধরে বা করে দিও আহা তুমি ছাড়া আমার আর কেহ নাই আমায় হাতে ধরে পার করে দিও বলি তুমি ছাড়া আর কে হো না আমায় হাতে ধরে পার করে দিও তোমার জড় ছাড়া
করোনা ঠাকুর তোমার চরণ পর আমি কোথায় যাব চরণ ছাড়া করোনা গো তোমার চরণ ছেড়ে আমি কোথায় যাব তোমার চরণ পরম ভালোবাস তোমার চরণ ছেড়ে কোথায় যাব চরণ বড় ভালোবাসি আমার চরণ ছাড়া করোনা গো তোমার বড় ভালোবাসি চরণ বড় ভালোবাসি চরণ ছাড়া করোনা তোমার চরণে শরণ নিলাম হরি বল হরি বল হরি বল শরণ নিলাম চরণে শরণ নিলাম আমায় হাত ধরে পার করে দিও বাবা, এই জগতে যারা ভগবানকে বড় ভালোবাসে, এই জগতে আমার ঠাকুরকে যারা বড় ভালোবাসে, দেখবেন ভগবান তাদের তত বেশি কষ্ট দেয়। এই জগতে যে যত সৎ মানুষ দেখবেন তার জীবনে তত বেশি কষ্ট। ভগবান আমার বলেছে বাবা, যে হয় আমার অনুগত তারে কাদায় আমি মনের মতো, যে করে আমার আশ, তার করি আমি সর্বনাশ। তবু যদি না ছাড়ি পাশ তবেই হই তার দাসের অনুদাস। ভগবান আমার ভক্তকে কাঁদাতে বড় ভালোবাসে। ভগবান আমার ভক্তকে কাঁদাতে বড় ভালোবাসে। একদিন নারদ মুনি আমার ভগবানকে ডেকে ডেকে বলছে, প্রভু তুমি কি বলতে পারো এ জগতে তোমাকে যারা ভালোবাসে তাদের কেন এত কষ্ট দাও তুমি? যারা অসৎ পথে থাকে তাদের তো কোনো দুঃখ নেই, যারা তোমার নাম করে না, যারা তোমায় ভালোবাসে না তারা কত সুখে আছে, আর যারাই তোমায় ভালোবাসে তাদেরই কেন এত কষ্ট? তোমার কি এই লীলা? তুমি কি তোমার ভক্তের কষ্ট দেখতে পাও না? তুমি কি এত পাষাণ প্রভু? ভগবান আমার বলেন, নারদ, ওরে নারদ, তুই জানিস না নারদ আমি ভক্তকে কেন কাঁদাই জানিস? কেন প্রভু তুমি ভক্তকে কেন কাঁদাও? ওরে নারদ, আমার ভক্তরা যখন হা গোবিন্দ বলে ডাকে, ওরে নারদ, আমি কি করি জানিস নারদ? আমার ভক্ত যখন হা গোবিন্দ বলে কেঁদে কেঁদে ধুলায় গড়াগড়ি যায়, ভক্তি ভক্তি প্রেম আলিঙ্গন করে, আমি ভগবান হয়ে রইতে পারি না। আমি ভগবান হয়ে সেই দুই ভক্তের মাঝখানে তাদের চরণ তুলে ভাগব। আমি নিজে ভগবান হয়ে গড়াগড়ি যাই। ওরে নারদ রে, যখন ভক্ত কাঁদে নারদ আমিও কাঁদি, ভক্ত কাঁদে গোবিন্দ বলে, আরে আমি কাঁদি ভক্ত বলে। কেন জানিস নারদ? এই জগতে গঙ্গা স্নান করলে পাপ মুক্ত হওয়া যায় না।
এই জগতে গঙ্গা স্নান করলে পাপ মুক্ত হওয়া যায় না রে। পাপ মুক্ত হতে গেলে ওই ভক্তের চরণ তলে যদি নয়ন জল দিয়ে কেউ গোবিন্দ বলে গড়াগড়ি দিতে পারে, তার জনমের জনমের পাপ ক্ষয় হইয়া। ওরে নারো এই জগতে সবাই আমার চরণে চায়, এই জগতে সবাই আমার চরণ চায়। বলে নারদ, এই জগতে সবাই আমাকে বলে প্রভু তুমি তোমার চরণ ছাড়া করো না, কিন্তু আমার চরণ সবাই চায়। আমি কার চরণ চাই জানিস? যে ভক্ত দিন গেলে একবার হা গোবিন্দ বলে ডাকে, আমি তার চরণ চাই। কেন জানিস? ওই ভক্তির চরণেই শান্তি। ভক্তরা যেমন কৃষ্ণ বলে কেঁদে শান্তি পায়, আমি তেমন ভক্ত চরণ ধুলি মেখে শান্তি পায়। ওরে নারদ, তাই ভক্তকে আমি কেন কাঁদাই জানিস? ভক্তরা কাঁদলে পারে, আমি রইতে পারি না। আমি সেই ভক্তের কাছে গিয়ে তার চরণ তলে গড়াগড়ি দিই। তাই নারদ মুনি আমার বললেন, হে দয়াময়, হে গোবিন্দ, তোমার লীলা বুঝা বড় দায়। তুমি যে করুণাময় পতিত পাবন গৌর হরে, তুমি কলিহত জীবকে অকাতরে প্রেম বিতরণ করলে, তুমি কাহকে বাকি রাখলে না। তোমার চরণে জানাই রাখি প্রভু, শেষের দিনে তুমিও আমাকে নিজ গুণে কৃপা করে তোমার চরণ ছাড়া করো না। তাই সেই গৌর হরি তিনি আজ সুরধ্বনির তীরে একখানি তরণী রেখে আজ নদীর কলিহত জীবকে নদীবাসীকে পার করবে বলে তিনি ডাকছে। কেমন করে দেখুন, ওগো আমারও চই তানের খাট, আদান খেয়া বা আমার চাই তন্নের খাটে আদান খেয়া বাইরে। আবার এই জড় অন্ধ, জড় অন্ধ, আবার জড় অন্ধ আতুরারি সকলে পার জড় অন্ধ আতুরাদি সকলে পারে হয়। ওগো কেউ তো বাকি রইল না যে, আহা কেউ তো বাকি রইল না রে। দেখো কেউ তো বাকি রইল না রে। দেখো কেউ তো বাকি রইল না রে। বলি সবাই হয়ে গেল, কেউ তো বাকি রইল না রে। আবার সবাই পার হয়ে গেল। আমার গৌ রামগির আনা সবাই পার হয়ে গেল। আমার গৌ রামগির আনা সবাই পার হয়ে গেল। আমার গৌ রামগির
আমার গৌরহরি তিনি নবদ্বীপের মাঝে একটা তরুণী রেখে আই কলির জীব তোদের আমি ভবসিন্ধু পার করে দেব। তাই গৌরহরি আমার তিনি ডেকে ডেকে কলি হতজীবকে বলছে, কলির জীব আমি তোমাদের জন্য মধুমাখা হরিনাম এনেছি, এই হরিনাম করলে পারে তোমাদের ভবজ্বালা চলে যাবে। তাই মহাজন আমার আজকে পাশ থেকে দাঁড়িয়ে গৌরহরির ভাবখানি দর্শন করলেন। কি দর্শন করলেন? নাকি গৌরহরি আমার কেমন করে কলিহত জীবকে ডাকছে, কলিহত জীবকে পার করবে বলে। তাই শ্রীমন মহাপ্রভু আমার ভাবাবেশ বিভোর হই আজকে কলিহত জীবকে ডেকে ডেকে উদ্দেশ্য করে বলছে, কলির জীব তোমাদের গগনে আর বেলা নাই, চলো তোমাদের ভবসিন্ধু আমি পার করে দেব। এই মহাজন আমার পাশ থেকে কলম নিয়ে বলছে, হে পতিত পাবনে গৌরহরি তোমার চরণে জানাই তুমিও নিজ গুণে কৃপা করে আমাদের পার করে দিও। তাই মহাজন আমার কলম দিলেন, হরি নামের নৌকা শ্রী গুরু কান্ডারি হরি নামের নৌকাখানি আমার শ্রী গুরু কান্ডারি ওগো হরি নামে নৌকা খানি শ্রী গুরু কান্ডারি হরি নামের নৌকাখানি দেখো শ্রী গুরু কান্ডারি সংকীর্তনের কিরোয়ালে দুবাহু পসারে মহাসংকীর্তনের কেরোয়ালে তুবাহু পসারি আর সংকীর্তনের কিরোয়ালে দুবাহু পসারে আবার সংকীর্তনের কেরোয়ালে দুবাহু পসারি কেউ তো বাকি রইল না, কেউ তো বাকি রইল না রে, ওগো কেউ তো বাকি রইল না, কেউ তো বাকি রইল না রে। আমার গৌরী হরি আনা নামে কেউ তো বাকি রইল নারী আমার গৌর হরি আনা দেখো কেউ তো বাকি রইল না রে আমার গৌরী হরি আনা নামে কেউ তো বাকি রইল